এসেছেন যখন গলা অবধি খেয়ে যাবেন। যাবার সময় আমি মিন্টুকে বলে দেবো কয়েকটা প্যাকেট আপনাদের দিয়ে দিতে, কারণ কাল সকালে যখন ডাল ভাত খাবেন তখন আবার এই খাবারগুলোর কথা আপনাদের মনে পড়বে। আমি শেষবারের মতো আপনাকে বলছি, আমার বাবা মার আর একটা অপমান আমি কিন্তু সহ্য করব না। তোমার সাহস কি করে হলো আমার মাকে অপমান করার? নীল, ওরা জানে তোর ধারণা আমি তোকে ভালোবাসি না, তাই জন্য ওরা আমার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেছে। আমি ওর বাবাকে গিফট বক্সে ভরে 20 লাখ টাকা দিয়েছি। কি হলো? মা কি হয়েছে? একটু জল টল দিয়ে আসো। ঈশা, তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। এনগেজমেন্ট ভেঙে দিয়েছে? আমি নীলের সঙ্গে কথা বলবো। না, একটা মিথ্যের উপর আমাদের সম্পর্কটা দাঁড়িয়েছিল, আর একটা মিথ্যে এসে সেটাকে ভেঙে দিল। আমার আর নীলের পথ আর এক নয়, আলাদা হয়ে গেছে। মা, আমি ওদের 20 লাখ টাকা দিয়েছি। ঈশা, তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। কেন পিসিমণি, কেন এটা করলো মা আমার সাথে? আমি ভেবেছিলাম মার শরীর খারাপ, তাই সবসময় মায়ের সাথে সাথে থেকেছি। আর মা সারাক্ষণ আমায় ঠকিয়ে গেছে। কি করে এটা করলো মা? কি করে করলো? আমি ঈশানকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। না নীল, এরকম ঈশানের বাবা মা যারা আমার জীবনের অভাব পূরণ করতে চেয়েছিল, আমি তাদেরও অপমান করেছি। কারোর কথা শুনিনি আমি, কারোর কথা না, শুধু মার কথা শুনেছি। মা কি করলো এটা আমার সাথে? কি করলাম আমি জীবনে? কেন করলাম বলো? আমি কেন করলাম? আমি মায়ের মুখোমুখি হব। আমি মার কাছে জানতে চাইবো মা কেন এই নোংরা খেলাটা খেললো আমার সাথে। জানতে চাইবো আমি মার কাছে। নীল, আমার কথা শুনছি। পিসিমণি ছাড়ো, আমার মার কাছে এটা জানা খুব দরকার। পিসিমণি ছাড়ো। নীল, এইভাবে তুই তোর মার বিরুদ্ধে জিততে পারবি না নীল। তোর মা তোকেও মিথ্যাবাদী প্রমাণ করে দেবে, ঠিক যেমন ঈশানের বাবা মাকে করেছে। দেখেছো তো মা, এটাই চেয়েছিল ছেলেটা। নিজের বাড়ি থেকে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল। একটা রাস্তার ছেলে সে বাড়ি থেকে নিয়ে চলে গেল। একবারও নিজের মার কথা ভাবলো না, নিজের কথা ভাবলো না। আর আমি দিন রাত আমার নিজের মেয়ের চিন্তায় আছি। আর ও একবারও ভাবলো না কি আছে, কি আছে ঈশানের কাছে? পরশ পাথর। আমি তো সব দিয়েছি। আমি এত বড় বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, যা একটা সাধারণ মানুষের কাছে চাঁদ ধরার সমান। কিন্তু ভালোবাসাটা দিতে পারিসনি বাসু, যেটা সব ঐশ্বর্যের চেয়ে বড় ঐশ্বর্য। এই বড় বাড়ি মানে কিন্তু বড় সুখ নয়। আর সেই জন্যেই সেই বড় সুখের আশায় তোর মেয়ে একটা সাধারণ মেয়ের মতো তার ভালোবাসার মানুষের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোকে ছেড়ে তুই সব সময় আমাদের উপরে হুকুম করিস, আর আমরা কৃতদাসের মতন সেই হুকুম তামিল করি। কিন্তু বাসব, নীল আজকালকার মেয়ে, সেও সব সহ্য করবে কেন? তাদের দুনিয়া দেখার চোখটাই তো অন্যরকম। তুই খুব জেদি, কিন্তু নীল তো তোর থেকে এক কাঠি ওপরে। তুই যদি বান হোস তো বন্যা, আর দেখলি তো আজকে সেই বন্যার সামনে তুই খড়কুটোর মতো ভেসে চলে গেলি।
মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের অপমান করেছি। বাবা, বাবা, আই এম রিয়েলি সরি। আমরা টুকটুককেই বা কিডন্যাপ করার কথা ভাবছি না কেন অমিত? আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক, জন্ময়স্তি হোক, আর সুন্দর সন্তানের জননী হোক। হ্যাঁ কাকিমা, সন্তানের জননী যে ময়নাকে হতেই হবে। শুভঙ্কর সবাইকে ডাকো। কেন? আজ ময়নার জন্মদিন, তাই সেলিব্রেশন হবে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয়ে ভরা। শুনলাম তুমি নাকি গুয়াহাটির সমস্ত বিজনেসে রেড করিয়েছো, সেল করে দিয়েছো সবকিছু, নিলামে তুলবে ভাবছো। এসব বন্ধ করো ঝুমকো, বন্ধ করো। গিনি খুব ভেঙে পড়েছে। যখন প্রথম আমি ওই বাড়িতে বউ হয়ে ঢুকি, আর আমার চোখের সামনে আমার বউ ভাতের কাপড়টা পুড়িয়ে দেওয়া হয়, কোথায় ছিলেন তখন আপনি? কেন বলেননি তখন এই ধ্বংস বন্ধ করতে? তার মানে তুমি আমার মানা শুনবে না, আমার প্রার্থনা রাখবে না? না, এখন তো নাই। আর আমি যদি গিয়ে গিনি রায়কে বলে দিই তুমিই পেছন থেকে এইসব পুতুল খেলা খেলছো, কি খবর? সব ঠিক আছে, এইবার যেন কোনো 19-20 না হয়। হ্যাঁ, হবে না। আমার এই বড়দা ভাই যেন কলকাতা না ফেরে, বলে রাখলাম। না না, কি বলছো কি? ফিরবেন, দুপায়ে হেঁটে এসেছেন আর 4 কাঁধে ফিরবেন। কোনোদিনও যেন আমাকে তোমার পাশ থেকে সরতে না হয়। আমি যে তোমাকে ছাড়া নিজের কথা আর ভাবতেই পারি না রাই। রজত ঘুমিয়ে পড়েছে, ঘরে আছে না ও? হ্যাঁ সুপ্রিয়া, আমি ডেকে দিচ্ছি। না, আমি চাই ওকে ডাকতে। ডাক্তারবাবু, আপনি কি আমাদের সঙ্গে আলাদা করে কোনো কথা বলবেন নাকি? না 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 না, আলাদা করে কোনো কথা হবে না। যা কথা হবে আমার সামনে কথা হবে। ডাক্তারবাবু প্লিজ বলুন, বলুন, আমি শুনতে রাজি আছি, আমি শুনতে মেন্টালি প্রিপেয়ার্ড। বলুন, কি বাচ্চা আর মার মধ্যে একজন মারা গেছে, তাই তো? তার মধ্যে শালুকি মারা গেছে। এত কষ্ট পাওয়ার পরে মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। এই স্পাইকামটা যেন কিছুতেই ওনার চোখে না পড়ে। গোমরা মুখোপাধ্যায় এই ঘরে নেই, আমি যাচ্ছি। রাধা, তুমি বোকা তো বোকাই থেকে গেলে, তাই না? ওই বক্সের মধ্যে তুমি তোমার হাজবেন্ডকে খুঁজছিলে। মানে মানে আমি তোমাকে ওই বক্স থেকে কিছু একটা বের করে লুকাতে দেখেছি। হ্যাঁ, সেটা কি রাধা? দেখাও, দেখাও বলছি, তোমার হাতে কি আছে? ছাড়ুন হাত, আমার হাতে কিচ্ছু নেই, ছাড়ুন বলছি। দেখাও বলছি তো, কিছু নেই, ছাড়ুন আমার হাতটা। তোমার হাত তো আমি ছাড়বো না রাধা। তোমার এই হাতে কি করে হাত করা পরাতে হয় সেই ব্যবস্থাও আমি করব।
দেখাও বলছি। जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर, नकली से न करे तू करे जब देखे हमें झूठी लायर। काला काला चश्मा जचता तेरे मुखड़े पे जैसे काला दिल जचता है तेरे चिन पे, अपनी अदाओं से ज्यादा दिल को আমি তো তোমার বন্ধু হতে চাই, ধরো।